গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে বানাবো পুঁই চিংড়ি। সেই জন্য এই পুঁই শাকটাকে বেশ বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আলুগুলোও দেখতে পাচ্ছেন বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ ভালোভাবে বেছে আমি ধুয়ে রেডি করে রেখেছি। তো চলুন এবার রান্নায় চলে যাই। তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলে অবশ্যই এর স্বাদটা বেশি হবে। তো প্যানের মধ্যে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। আর আপনাদেরকে সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো মাছগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন যে পুঁই শাকগুলো রেখেছিলাম সেগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো একবারে দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি জল ছাড়াই করব। এই পুঁই শাকের মধ্যে যে জলটা আছে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু এবারে মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। তো যাই হোক, এখন হাই হিটেই আছে। তো এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়া মাত্রই দেখবেন শাকটা থেকে পুরো জল ছেড়ে আসবে। তো তখন একটু ঢাকাটা দিয়ে আর কম আছে একটু সেদ্ধ হতে দিলে শাকের জলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় আমি বেশ কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি একটা বাটা মশলার পেস্ট এর মধ্যে দিচ্ছি, শুধুমাত্র সর্ষে বাটা। সর্ষেটা আমি লবণ দিয়ে বেটে রেখেছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি। এটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, চচ্চড়িতে একটু নুন মিষ্টি হয়, তো এই জন্য একটু মিষ্টি দিলাম। আর আপনারা চিনিটা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি একটু দিচ্ছি, আমার ভালো লাগে। তো এই যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটাও মিশিয়ে দিলাম। তো দেখেই এখনই কতটা লোভনীয় লাগছে, বুঝতে পারছেন? তো খেতে এটা কতটা ভালো হবে বলুন তো। অবশ্যই সকলে এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যে বাদবাকি জলটুকু আছে সেটুকুও শুকনো করে নেব। তারপর এটাকে নামিয়ে ফেলবো। তো দেখলেন তো কত সহজে ঝটপট এই রান্নাটা হয়ে গেল। গরম ভাতের প্রথম পাতে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে, তাই না? তো রান্না আমার একেবারে কমপ্লিট। বাড়িতে সকলে এইভাবে একবার ট্রাই করে দেখুন। কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।